সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমি একটু বিচার দিচ্ছি। আমার যারা গেস্ট তারা আমাকে ছেড়ে ছেড়ে মাঝে মাঝে উধাও হয়ে যায়। দেলোয়ার হোসেনকে পেয়েছিলাম অনেকদিন পরে, তারপর আপনার মাঝখানে বিশ্বজিৎ দা ছিল না, এখন প্রবীর দাও। এরা মানে আমরা বিশ্ব সংযোগ করতে করতে এদের মনে হয় ভিসা প্রক্রিয়া খুব সহজ হয়ে গেছে, দাঁড়ালে নাহলে বাসায় এসে মনে হয় ভিসাটা দিয়ে দেয়। এইভাবে যে উনি ঘুরে এলেন, এখন আপনার গতকাল বিউটিতে উনি রাশিয়ায় না কোথায় ইউক্রেনে গেছেন, আবার ইনি শুনলাম যে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন, এখানে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন। যাক, সে ঘটনা হচ্ছে এর মধ্যে তো আমার ট্রাম্প কাকু জেঠু যাই বলেন, আর আপনার এখান থেকে কালকে বৈঠক মানে ভাষণ খেলা হয়েছে। আমি যদি বলি আপনাকে, একদিক থেকে সে ভাষণ দিচ্ছে আর একদিকে পুতিনও ভাষণ দিচ্ছে তার একটা অনুষ্ঠানে, মানে এক ভাষণের ইয়েতে আরেক ভাষণ তুই ভাষণে আপনার পুরো পৃথিবী উত্তপ্ত। তবে এবার যেটা দেখার, ট্রাম্পের যেটা দেখা ছিল খুব চমৎকার সুন্দর চাপাবাজি ট্রাম্প ভাষণটা, যদি আমি বাংলা ভাষায় বলে থাকি। আর উনি কিন্তু এবার দীর্ঘায়িত করেননি ভাষণটা। হ্যাঁ, আমরা যতটা চিনি যতটা জানি, আসলে ট্রাম্প হচ্ছে আবার যা খুশি, আসলে যেভাবে খুশি যখন খুশি সেভাবে আমি কথা বলে যাব। ট্রাম্প আসলে কখনো কাউকে, কোনো মিডিয়াকে কখনো তোয়াক্কা করেনি, কোনো ইন্টারন্যাশনাল পারসন বা কোনো ধরনের কাউকে উনি তোয়াক্কা করে না। মিডিয়া আগলি মিডিয়া বলে উনি প্রায়। হ্যাঁ, উনি মানে একদম নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা এর মধ্যে উনি চলে গেছে। এবং গতকালকে যেটা করেছে ঠিক তার বিপরীতে, এবং এটা কিন্তু মিডিয়ার, ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখে পড়েছে, এবং চোখে পড়েছে যে আসলে তিনি তার স্বভাব বিরুদ্ধ বলা যায়, তিনি তার স্বভাবের বিপক্ষে গিয়ে খুব শর্ট, মানে 18 মিনিটের বক্তব্য বলা চলে, এবং 18 মিনিটের বক্তব্যের মধ্যে উনি আসলে নিজেকে কিছুটা মানে দ্রুত বলে গীত খুব দ্রুততার সহিত শেষ করে বেরিয়ে চলে আসেন। এইটাই ইন্টারন্যাশনাল মিডিয়াকে, তার মানে উনি যেটা কফিটা রেগুলার খান ওটা চেঞ্জ করেছেন, কফির রিঅ্যাকশন হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই কারণে উনি, এবং আমরা যেটা জানি যে সাধারণত ওনারা একটা অটোকিউ বেশিন বা যেটা টেলিপ্রম্পটারের সামনে এটা পড়েন, এবং মানে যেটা যারা নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কভার করেন তারা সবসময় বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে এটাকে উনি অনেকবার বের হয়ে গেছেন, খুব দ্রুততার সহিত আপনি নিজেকে সামলে নিয়ে এটা করেছেন। এই বিষয়টা কিন্তু আসলে কেন সিগনিফিকেন্ট, এখানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা দেখি যে ট্রাম্প খুব বিশদ আকারে বক্তব্য রাখেন, এবং ট্রাম্প খুব বেশি কথা বলেন, মানে এক কথা থেকে কখন কোন কথায় চলে যাচ্ছেন, এটা আমাদের কথা না, যারা তাকে নিয়মিত কভার করছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে তাদেরই কথা। এখন এই বিষয়গুলো যখন বিপরীত কিছু ঘটে তখন আসলে নতুন কিছুর প্রশ্নের জন্ম দেয়। কেন প্রশ্ন তিনি এইভাবে করলেন, কেন দিলেন? এইটা আসলে বিষয় হচ্ছে যে উনি আসলে একটা জিনিস, ওনার একটা ডিউটি ওয়ার্কের মধ্যে ওনাকে একটা কিছু করতে হবে, ওনাকে একটু করে কিছু বলতে হবে, এই কাজটা উনি আসলে ঠিক ফ্রেমের মধ্যে 18 মিনিটের মধ্যে করে উনি চলে গেছেন। এবং কে কি বলছেন, কোথায় কি বলছেন, কোথায় কার কোন কথাবার্তা, ওরা কোনো কিছু তোয়াক্কা নেই, উনি সরাসরি উনি কি কোনো প্রশ্ন নিয়েছিলেন? প্রশ্ন না, উনি 18 মিনিটের মধ্যে উনি ওনার ইয়ে করে চলে গেছেন। এবং এই 18 মিনিটের মধ্যে উনি যেটা করেছেন সেটা হচ্ছে উনি নিজেরটাই বলে গেছেন, এবং জো বাইডেন ওনার পূর্বসূরিকে ধুয়ে দিয়ে ওনার কথা উনি বলে চলে গেছেন। এবং ওনার কথা উনি দাবি করছেন উনি ওনার যে আমেরিকার যে মূল্যস্ফীতি সেটা নিয়ন্ত্রণ করেছেন, যেটা কিন্তু আমেরিকান মিডিয়া এটা মানতে রাজি না। অর্থনীতির জগা খুঁজে তিনি বলছেন খুব সুন্দর চলছে, বলছেন উনি এটা মানতে রাজি নেই আমেরিকান মিডিয়া, যে মূল্যস্ফীতি অবশ্যই কন্ট্রোলে ছিল না। কারণ আমরা জানি কিছুদিন আগে ওদের এখানে শাটডাউনের মতো একটা ইয়েতে ছিল, প্রায় 42-43 দিন দীর্ঘমেয়াদী। এইটা সব, তারপর হচ্ছে দ্রব্যমূল্যের বাড়তি ছিল। হ্যাঁ, তারপর পাশাপাশি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ট্রাম্প যে আপনি ট্যারিফ নিয়ে একটা মানে বিশাল একটা বিপ্লব দাবি করে বসেন, যেটা আমেরিকান মিডিয়া বলছে আসলে মানে সরাসরি বলতে পারছে না, যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট কিছুটা রেখে, কারণ আবার কখন মামলা টামলা বা করে দেয় সমস্যা, সেই ক্ষেত্রে বলছে না, এটাতে আসলে বিষয় যেটা হচ্ছে এখানেও ওনার ব্যর্থতা আছে। এবং যেই কারণে উনি যে বিষয়টা ট্যারিফের বিষয়টা করেছিল সেটা আসলে কোনোভাবেই 100% ফুলফিল, কিন্তু উনি দাবি করছেন 100%। উনি বলছেন যে আমি এটা 100% এটাতে আমি সাফল্য পেয়েছি, এবং ভবিষ্যতে আগামী 3 বছরের মধ্যে উনি আরো একটি বড় ধরনের সাফল্য দেওয়ার জন্য তার মানে তিনি বলতে চাচ্ছেন তিনি আসার আগে পুরো দেশ ব্যর্থ ছিল, তিনি এসে এটাকে একদম পুরো হট দেশ বানিয়ে ফেলছেন। উত্তরাধিকার সূত্রে তিনি একটা ভগ্ন অর্থনীতি এবং ভগ্ন সীমান্ত পেয়েছেন। এই দুটো ভগ্ন যে তাকে জো বাইডেন দিয়ে গেছেন, এবং জো বাইডেনের এই ভগ্ন সীমা, এই অর্থনীতি সম্বন্ধে উনি এটাকে উত্তরণ করে একটি হট কেকে নিয়ে গেছেন। এইটা ওনার বলছেন যে আসলে বিষয়টা ছিল ওনার ভাষণে যে মূল বিষয়, গত 1 বছরের তার একটা বয়ান, এবং আগামী 3 বছর উনি আসলে কি করতে চান সেই ধরনের একটা বয়ান দিয়ে গেছেন। তাহলে আপনার কাছ থেকে যতটুকু আমি শুনলাম, আমি নিজেও যেহেতু গভীর রাতে হয়েছে, অল্প অল্প নিউজ যখন দেখার সুযোগ হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের
দুইটা জিনিস কালকে প্রমাণ হয়েছে। একটা হচ্ছে আপনি যেটা তিনি করেন না, খুব দ্রুত ভাষণটা শেষ করেছেন, আর যেটা মিল হচ্ছে যেটা তিনি করেন সেটাই করেছেন, মানে নিজের প্রশংসা যেভাবে হোক, যে ভাষায় হোক, যত ইঙ্গিতপূর্ণভাবে হোক তিনি এটা করে গেছেন। আসলে সব জায়গায় কথা আছে, উনি আসলে কাউকে তোয়াক্কা করেন না, গণাতেও নেন না। মানে আমরা যেটাকে বলি বাংলা শব্দ বলি গণা, মানে কাউন্ট করা, কাউকে আমি ইয়ে করলাম, কে কি বললো, উনি আসলে কিছুই করেন না। আমরা কিন্তু যা খুশি তাই করে, উনি তোয়াক্কা না করলে আমরা কিন্তু আমার দর্শকদের খুব তোয়াক্কা করি। আমরা ভাবি যে বিশ্ব সংযোগের অন্তরের মানুষ হলো দর্শকরা। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর চৌধুরী। পবিত্রা, যেটা বলছিলেন যে ভাষণ খেলা, তার আগে একটু বলে নিই দর্শক, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন এটা একটু কমেন্টে জানেন দিন না প্লিজ। আর আমাদের এই শোতে বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি পুরোপুরি দেখেন, পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আপনারা রেগুলার আমাদের অনুষ্ঠানটা দেখছেন, দেশের থেকে দেশের বাইরে থেকে এটা ছড়িয়ে দিন, দেশের বাইরে থেকে যারা দেখছেন। যে কথা বলছিলাম যে উনি তুলোধনা করলেন, উনি নিজের প্রচারণা করলেন এবং মাত্র 18 মিনিটে উনি ভাষণটা শেষ করেন। সামনে নির্বাচন আছে, তাদের মধ্যে একটা নির্বাচন আছে। অনেকে এখানে আপনার কথা বলি, আপনি যখন ভ্রমণে ছিলেন তখন নিউজের সাথে টাচে ছিলেন, আপনার জানার কথা আছে, সেটা হচ্ছে ওনার কিন্তু জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। কি কারণে বেড়েছে? কারণ হচ্ছে উনি যখন ঘোষণা দিচ্ছেন যে আমি একটা টার্গেট করেছি 2027-এর মধ্যে ন্যাটো থেকে বের হয়ে যাব, আমি আমার দেশের অর্থনীতিতে ফোকাস দিব। কোন মাইন্ডে তিনি বলছেন এক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। এবং বলার পর মাঠ পর্যায়ে যে জরিপ, এটা নিরপেক্ষ একটা জরিপে ওনার জনপ্রিয়তা মোটামুটি একটা জায়গায় এবং ওনার দলের মোটামুটি এক জায়গায়। পরে চমৎকার বিষয় আপনি যেটা বললেন, ওইটা রেশ ধরে আমি বলছি, পরে দেখা গেল অনেক কংগ্রেসম্যান এবং অনেককে যারা নীতি নির্ধারক তারই দলের, তারা এটা জানতেনই না। উনি কিন্তু এটা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনাকে আসলে সব মানে ডোনাল্ড ট্রাম্প, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আমেরিকার প্রেসিডেন্টদের বা আমেরিকার পররাষ্ট্রনীতি বা আমেরিকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমরা একটা আলোচনা করি। আলোচনা বেসিকটা হচ্ছে আমরা তাদের গ্রাউন্ডটা জানি, বা আমেরিকার পররাষ্ট্রনীতি কিভাবে ডিল হয়, আমেরিকার প্রেসিডেন্টরা কিভাবে কথা বলেন, ওদের পররাষ্ট্রনীতি কি, সেভাবে আমরা গ্রাউন্ড। আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কারভাবে একদম আপনি লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে আগামী 4 বছর, মানে যেই সে বাকি আরো 3 বছর আছে, 1 বছর তো চলে গেল, আগামী 3 বছরের শেষ দিন পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন বা হস্তান্তর করবেন, আপনি কখনোই কোনো একটা ফ্রেমে এনে কোনো ধরনের আপনি উপসংহার বলেন, সারাংশ বলেন, যাই বলেন, কোনো কিছুই আপনার দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এটা এখানে আপনি বলছেন তার দলের লোক জানেন, এটা কি আমেরিকার রাজনীতিতে এটা কখনো সম্ভব? আমেরিকা এতটা পলিশড একটা পলিটিক্স করে তারা, এবং তাদের অর্থনীতি, কূটনীতি, যেটাই বলি না কেন, তাদের এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানে একটা ধরনের শ্রেণীভিত্তিক বিভিন্ন বিন্যাসের মাধ্যমেই গড়ে উঠেছে। এবং উনি আজকে যেটা বলছেন, আমি বিশ্বাস করি যে উনি কালকে সকালে কি উনি ওনার বিরুদ্ধাচরণ করবেন। এই যে আজকে যে আমি তো ওইভাবে বলি নাই, না, বিষয়টা হচ্ছে উনার একটা বিষয়, এমন একটা জিনিস যে উনাকে আসলে কোনো কিছু নির্ধারণ করে নির্দিষ্ট করে বলা যে ডোনাল্ড ট্রাম্পের এইটাই অবস্থান, এটাই স্ট্যান্ড, সেটা কিন্তু উনি নিজেই ওটাকে দেখবেন কালকে চলে ব্রেক করে দিচ্ছে। এটাই একটা সবচেয়ে বড় সমস্যা ওনার। সবচেয়ে এই জিনিসটা হচ্ছে আমেরিকান মিডিয়াও, আমরা যেটা ঘাটতে, আমরা তো আমেরিকা গিয়ে কভার করছি না, আমরা তো আমেরিকান মিডিয়াকে করে আমরা আসলে সেটা দেখছি। আমেরিকান মিডিয়া কিন্তু এইটাই বলছে, কারণ কালকে রাত্রে ওরাই অবাক হয়ে যায়, 18 মিনিট 18 মিনিটস, মানে ওদের একটা সাজা করে। আপনি দেখবেন যে ওরা কিন্তু টাইম লাইন দেয়, টাইম লাইন দিয়ে নিউজ যায় 10 মিনিটস বিফোর, 10 মিনিটস বিফোর, 5 মিনিটস বিফোর। ওখানে একটা সেগমেন্টই ছিল যে 18 মিনিটস, মানে এইটা ওদের জন্য আসলে একটা লস। তো তাদের বিজ্ঞাপন আসছিলাম, বিজ্ঞাপন মানে হোয়াইট হাউস থেকে কিন্তু মিডিয়া হাউসগুলোর সাথে অলরেডি একটা থাকে, যে এগ্রিমেন্ট থাকে যে তোমরা এতক্ষণ দেখাবে, ওদের একটা পরিচয়। সেটা হচ্ছে আমরা করি আমাদের দেশে, যখন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বক্তব্য রাখে, আমরা কিন্তু বেশি টেলিভিশনগুলো ওভাবেই আমাদের শিডিউলগুলোকে আমরা সাজিয়ে নিই, এটা আমরা বুঝি। এবং ওই জায়গাটায় গিয়ে কিন্তু আমেরিকান মিডিয়া নিজেই 18 মিনিটস, মানে ওরা কিন্তু বলেছে এত স্বল্প বক্তব্য অন্য কারো ক্ষেত্রে সম্ভব ছিল, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে 18 মিনিটসে বক্তব্য শেষ করে তারাই আসলে সেটা বিশ্বাস করতে পারছে না।
আচ্ছা, উনি সীমান্ত নিয়ে একটু কথা বলেছেন, একটু সীমান্ত ছোট করে বলেন। সীমান্ত হচ্ছে উনি ওই একই কথাকে আমি যে শুরুতে যেটা বলেছিলাম যে উত্তরাধিকার সূত্রে একটা বিশৃঙ্খল সীমান্ত পেয়েছিলেন এবং উনারটা নাকি বর্তমানে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সীমান্ত, সুসংকেত, এবং হচ্ছে এটাতে এত বেশি শৃঙ্খল যে একজনও ঢুকতে পারেনি। তার দাবি একজনও অভিবাসী বা অনুপ্রবেশকারী আমেরিকাতে ঢুকতে পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। আমেরিকার মধ্যেই বিতর্ক আছে, 54% লোক বলছে যে এটা, এবং বিতর্ক আছে। এবং এই তার আসলে বিষয়টা হচ্ছে আমেরিকার, আমরা একটু আগে আলোচনা করছি, আমেরিকা কিন্তু সবকিছু, আমরা আমেরিকার যত ধরনের কথা বলি না কেন, ইউএসএ যত, আমেরিকা কিন্তু সবকিছু তার একটা স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট থাকে, মানে সবকিছু তার দৃশ্যত থাকে, মানে ওর অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আজকে সকালে যেটা ডোনাল্ড ট্রাম্প চাইছেন সেটা ডোনাল্ড ট্রাম্পকে না বিকেলে আবার নিজেই চেঞ্জ করছেন। এইটা উনি বলছেন সবচেয়ে বড় আমরা জানি এটাকে ওটার পিছনে ওটা ভোট ব্যাংক আছে, এটা তার একটা পরিচিতি আছে, কিন্তু সেই ভোট ব্যাংক কিন্তু নিউ ইয়র্কে ধাক্কা খেয়েছে, সেই নির্বাচনকে ধাক্কা খেয়েছে, অঙ্গরাজ্য নির্বাচনগুলোকে ধাক্কা খেয়েছে। এইটা কিন্তু তার, এবং আপনি অবাক হবেন না যদি আজকে 3 বছর পরে গিয়ে কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প বলেন যে না অভিবাসী নীতি আমি একটু শিথিল করছি, এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হচ্ছে তার কোন পলিসির সাথে কোনো পলিসি কিন্তু সম্পর্ক নেই, এইটাই সবচেয়ে বড় সমস্যা। এবং তার বক্তব্যের ক্ষেত্রে কালকে আপনি আজকে এই 18 মিনিটের বক্তব্য রেকর্ড করে রাখেন, আগামী 1 বছর পরে বা যখনই তার বক্তব্য আসবে 18 মিনিট বক্তব্যের সাথে কম্পারিজন করে দেবেন, আপনি বিশ্বাস রাখতে পারেন যে এর মধ্যে 50%ই মিলবে না। আর এবং তিনি ওই যে একটা ওয়ারিয়র ডিভিডেন্ড নামে একটা যারা সৈন্য আছে সেনাদের জন্য $1,776 চেক ঘোষণা করছে। যেটা দেখি যে বিভিন্ন উৎসব ভাতা আমাদের এখানে সেই ধরনের একটা চেক, যে বড়দিন উপলক্ষে তাদের একটা, মানে 14,50,000 সেনার জন্য ভালো অ্যামাউন্ট ওদের দিতে। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যেটা আছে, আমেরিকার নীতির মধ্যে আসলে ওরা সবসময় সোলজার্সদের বা আর্মিদের ইয়েকে তার প্রতিরক্ষা খাতে একটু বরাদ্দটা বা ব্যয়টা তাদের একটু মানে বেশিই থাকে। আর আপনার মনে করেন যে আমি আপনাকে কথাটা শুনলে একটা হাস্যকর মনে হবে, বিভিন্ন দেশে নামি দামি লোক মারা গেলে যে রাষ্ট্রপ্রধান থাকেন উনি কিন্তু শোক লেখেন, উনি শোক বইতে সিগনেচার করেন, লেখা থাকে, একটা ফরম্যাট থাকে। আমার মনে হয় ট্রাম্পের ক্ষেত্রে এটা উল্টো হবে, উনি এমন কথা বলবেন ওই ব্যক্তিটির বিরুদ্ধে যে শোকের পরিবর্তে এটা পরে দেখা যায় এটাতে মামলা হচ্ছে। না আসলে বিষয়টা হচ্ছে এই কারণে যে আসলে উনি আমরা দেখেছি উনি আর মানে ভাগ্য বা রাশি ফল যদি হিসাব করে উনি নিজেই কেমন জানি বিশ্ব মিডিয়াকে তোলপাড় করেছে। উনি বিবিসির মতো হাউস যখন আসলে এই ধরনের ভুল করে বসে, এটা কিন্তু বিবিসি করার কথা না, কিন্তু উনি করাইছেন, প্রয়োজন ছিল না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ট্রাম্প নিজে যেমন খুব বেশি রকমের উত্তেজনার মধ্যে থাকেন, উনি আসলে ট্রাম্পকে তো প্রেডিক্ট করা যায় না। আমি অনেক সময় কাকু বলে, কিন্তু অনেকে আবার আমাকে বলে ভাই আপনি জেঠিস বলেন। ঠিক আছে, আপনি কাকু জ্যাঠা বলেন, সরি জেঠিস না জ্যাঠা বলেন। আচ্ছা যেই হোক, সে তো সবাইকে মোটামুটি তার মধ্যে থেকে যে ভাইবটা যায়, তাকে যারা কাভার করে তাদেরও মোটামুটি মাথা খারাপ হওয়ার অবস্থা হয়ে যায়। আচ্ছা একটু এত দূরে থেকেও, প্রায় হাজার হাজার মাইল দূরে থেকেও, লাখ লাখ আমরা নিজেরাই আসলে আমাদের সামনাসামনি যারা কাভার করে তাদের অবস্থা কি হয় সেটা। আচ্ছা আমরা একটু দর্শক সেকশনে আপনি কিছু আগে দেখবেন, কিছু এবিসি নিউজ এর এক রিপোর্টে সামনাসামনি উনি কিভাবে নাজেহাল করলেন। এটা আসলে মানে এটা ট্রাম্পের পক্ষে সম্ভব, কিন্তু আমেরিকার কোনো প্রেসিডেন্টের, এতগুলো প্রেসিডেন্ট গেল, কারো কোনো প্রেসিডেন্টকে আমরা এই মিডিয়াকে এভাবে ডিল করতে আমরা দেখিনি। আচ্ছা আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই আমাদের অন্তর্প্রাণ মানুষদের কাছে। বিনয় শাহ লিখছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো বলছে ইউক্রেনে কিছু হলে ইউরোপের ক্ষতি করবে রাশিয়া। এবার রাশিয়া ইউক্রেনকে ছেড়ে দিলে ন্যাটো রাশিয়ার ক্ষতি করবে না। ইউরোপ আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, ওদেরকে বিশ্বাস করাই উচিত না। রাশিয়া যা করছে ঠিক করছে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর 12টা বাজানো উচিত। আসলে সব কিছুর একটা শেষ আছে, এটা পুতিন মনে শেষ করতে ছাড়তে, এটা আমরা মনে করছি। রাহান কবির রাজু, উনি আপনার কানাডা থেকে দেখেন, আমাদের নিয়মিত দর্শক। জো বাইডেন ও বরিস জনসন জেলেনস্কিকে অতিরিক্তভাবে উৎসাহ সমর্থন দিয়ে মাথায় তুলে রেখেছিলেন। কেন এটা আপনার কথা ঠিক, আমরাও গণমাধ্যমে যখন এটা কাভার করেছি, দেশ থেকেও এই নিউজগুলো ফলো করেছি, একই অবস্থা হয়েছিল। মেহেরপুর স্কুলের প্রধান শিক্ষক আমাদের অনুষ্ঠানটা দেখেন এবং উনি ওই আইডি থেকে আমাদের বিভিন্ন কমেন্ট করেন। আপনাকে ধন্যবাদ, এবং মেহেরপুরে এটা ছড়িয়ে দিন, যশোর মেহেরপুর ওদিকে যা আছে সব ছড়িয়ে দিন। অটোমান সাম্রাজ্যের পতনের জন্য মুসলমানরাই দায়ী ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে অংশ না করলেই আজও অটোমান সাম্রাজ্য টিকে থাকতো। পৃথিবীতে এত বড় সাম্রাজ্য আর আসবে না। তাদের ইতিহাস ঐতিহ্যের কোনো তুলনা হয় না। 1200 বছরের অধিক কাল স্থায়ী ছিল। বরিশাল থেকে দেখছি, মেহেরপুর থেকে বরিশালবাসীদের আমাদের সালাম জানিয়ে দেবেন আপনারা। খুব সুন্দর ভাষা, খুব সুন্দর দেশ, বাংলাদেশের প্রতিটা অঞ্চলই খুব সুন্দর।
শুভঙ্কর লিখছেন জেলেনস্কির দেশপ্রেমিক কিনা সন্দেহ লাগায়, উনি হচ্ছেন একজন অর্থলোভী, এখন ব্যবসায়ী পর্যায়ে চলে গেছে, নালে এইভাবে নিজের দেশের যুদ্ধের একটু আমার কাছে মনে হয় তোষক করেন। অর্থলোভ তো আছে, আমার কাছে মনে হয় যে আসলে একটু পাগলামি না থাকলে। হ্যাঁ, ওখানে শান্ত করায় ট্রাম্প, এক পাগল শান্ত করায়, ওদিক থেকে ইউরোপিয়ান আমার বাতাস দেয়। অদ্ভুত খেলা হচ্ছে, মাঝখানে নিরীহ জনগণ ইউক্রেনবাসীদের শেষ নেই। নাসিম সুলতানা লিখছেন অসাধারণ অনবদ্য অনুষ্ঠান, জেলেনস্কিকে মাথায় চলেছে জো বাইডেন, উনি লন্ডন থেকে থাকেন। ধন্যবাদ আপনাকে আপা। দাদা যেটা যাচ্ছিলাম, একদিকে ট্রাম্প একদম ট্রাম্পের বিপরীতমুখী, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু যদি আপনি হিসাব করেন, আরেকটা ব্যক্তি বসে আছেন যার ভয় গত প্রায় 4 বছর ধরে পুরো বিশ্ব কাঁপছে, কম কথা বলেন, ওয়ার্ক বেশি করে, বিপরীত পুরো একদম পরিবারে। সে পুতিনের একটি মন্তব্য, উনি একটা অনুষ্ঠানে ছিলেন, উনি একটু বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য দিয়ে আপনি অনুষ্ঠানটা শেষ করেন। হ্যাঁ, আসলে আপনি যেটা বলছিলেন পুতিনের চরিত্র, আমরা যদি যে বিপরীত কোনো বিপরীত যদি ছবি যদি দাঁড় হয় যে ট্রাম্পের ঠিক বিপরীত, কথা কম কাজ বেশি, যে পুতিনের চরিত্র পুতিন যে আসলে যেটা বিষয় করছেন, পুতিন প্রথম থেকে একই স্ট্যান্ডের উনি যে যাচ্ছেন, এবং উনি কোনো কথা আপনি যদি 2022-এর যে প্রথম দিনে যে কথাটা যদি মিলাতে যান আজকের কথা, দেখবেন দুটো একই টাইমের কথাবার্তা। উনি কালকে যেটা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক যে বৈঠক হয়, সেই বৈঠকে উনি বক্তব্য রাখছিলেন, এবং বক্তব্য রাখতে গিয়ে উনি যেটা একদম পরিষ্কারভাবে উনার কাছে আমার কাছে যেটা কয়েকদিন আগেও আমি এখানে শোতে বলেছিলাম, মাঝে মধ্যে যেটা মনে হয় যে ট্রাম্প এবং পুতিনের কোথায় যেন একটা সম্পর্ক আছে, কোথায় যেন একটা সম্পর্ক আছে। যেমন উনি সরাসরি বলছে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় যদি ইউরোপীয় ইউনিয়ন যোগদান না দেয়, মানে সমর্থন না করে, যদি সেখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করতে চায় আলোচনার মধ্যে, তাহলে নতুন এলাকা দখল করার একটা হুমকি দিয়ে রেখেছে। আর বিষয়টা দেখেন, আলোচনাটা কার? আলোচনার উদ্যোগ যুক্তরাষ্ট্র। এই আলোচনায় কিন্তু দুটো স্টেক হোল্ডার আছেন, ইউক্রেন, রাশিয়া। এখন দেখুন, ইউক্রেন রাশিয়া দুইটার মধ্যে থেকে রাশিয়ার ইন্টারেস্টটা কিন্তু ইউক্রেনের চাইতে বেশি। মানে এটা অবাক করা বিষয় যে যুক্তরাষ্ট্রের একটা উদ্যোগে রাশিয়ার ইন্টারেস্ট বেশি, উল্টো ইউক্রেন সেখানে ইন্টারেস্ট দেখাচ্ছে না। ওই যে ইউরোপিয়ানের বাতাস দেয় তাকে ইউরোপরা। এই বিষয়টা হাস্যকর এই কারণে বলছি যে এটা আসলে আগে এক সময় কল্পনাও করা যেত না, এক সময় আমরা করতে পারতাম না যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বা ইউএসের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক। এখন তাদের এই যে নতুন ভূমি দখল, এবং সাথে সাথে এটা বলেছে যে মানে এই জিনিসটা যেন কেউ মানে ভুলেও কল্পনা না করে, তার বক্তব্য যদি আমি ইলাবোরেট করি, যে তার দখল করা যে ইউক্রেনে যে দখল করা জায়গাগুলো সে ছেড়ে দিবে, তাহলে আপনি কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে থ্রেটটা অলরেডি নতুন করে বাড়িয়েছে। এবং যেই কারণ আমরা দেখি নতুন করে বলছি, এই কারণে ইউরোপ কিন্তু অলরেডি কয়েক দফা ভিতরে অনেকগুলো টুকটাক ছোট বৈঠক করছে। সেই বৈঠকগুলো দেখে এই কারণেই এই থ্রেটটা তার এই মুহূর্তে দেওয়া, যে ভাই তুমি চেষ্টা করো না, তুমি যুক্তরাষ্ট্রে থাকো, তোমরা কি, এবং সরাসরি বলছে ওইসব বৈঠকের দিকে তার কোনো আসলে কোনো দৃষ্টি নেই, তার দৃষ্টি হচ্ছে ইউএসএ যেটা করছে। এবং বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ইউক্রেন, আপনি জানেন যে ইউক্রেন নিজেও বলছে আমরা একটা শান্তি প্রস্তাবের একটা খসড়া তারা নাকি তৈরি করছে। হ্যাঁ, এইটা আসলে এই জন্যই সবকিছু মিলায় এই পুতিনের এই ঘোষণাটা দেয়া। এবং এটা শেষের দিকে একটা কথা, আবার আমাদের যে আমরা জানি যে একটা পলিটিক্যাল রিপোর্ট করেছে, যে সেটা হচ্ছে তারা এই সপ্তাহে সেই বৈঠকে তারা এটা খুব যাবে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে মানে ট্রাম্প ফ্যামিলির সাথে রুশের কুণ্ড দিকে এই বিষয়টা এই কারণে করে রাখছে, আসলে ক্রমান্বয়ে কিন্তু দেয়ালে পিঠ ঠেকেই দিচ্ছে, কারণ এক কোনায় নিয়ে যাচ্ছে, দেয়াল ভেঙে গেছে অলরেডি, পাশে ঠেলে নিয়ে গেছে। কিছুদিন পর আমাকে যেটা মনে হবে যে জোর করে হয়তো বলবে যে এখানে সিগনেচার করো, এখানে সিগনেচার করা ছাড়া তোমার কোনো উপায় নেই, সিগনেচার করা ছাড়া কোনো উপায় থাকবে না জেলেনস্কির, কারণ তার কারণে ইউরোপীয় ইউনিয়ন তাকে বাতাস দেয়, আর তার কারণে ইউক্রেনবাসীদের সাধারণ জনগণের আজকের এই দুর্দশা। যখন আলোচনার টেবিলে হঠাৎ করে একটা অস্ত্র দিয়ে দেয় ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের পশ্চিমারা দিয়ে দেয়, তখন সেটা ছুড়ে আরও এটা উস্কে দেয়। তো আমরা দেখবো তাহলে আমরা নেক্সট উইকটা, যদিও সামনে ক্রিসমাস ইভ আছে, তারপরে কিন্তু এইগুলা হট প্রপার্টি থাকবে নিউজগুলা। আগামীকাল ছুটির দিন আপনারা একটু ঘোরাফেরা করেন, কালকে কোনো বিষয় সংযোগের শো হবে না, শনিবারে স্যাটারডেতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর শেয়ার করেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, এই অনুষ্ঠানগুলো দেখছেন, আমাদেরকে জানিয়ে দিন। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে শনিবারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।